এবং যার জন্য এত এত জার্নি। Aku sayang, kamu juga sayang, tapi sayang kita berjauhan. Tahan, tahan, sabar menahan hingga nanti bertemu dirimu. Yo boys, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু চ্যাংড়া ছেলে আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত। এবং আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের খুব কাছেই একটা জায়গাতে, যদিও এটা কর্ণাটকের মধ্যে নয়। আমরা আজকে যাচ্ছি তামিলনাড়ুতে। প্রথম আমরা যাচ্ছি একটা অন্য স্টেটে ফ্রম কর্ণাটকা। তো আজকে আমাদের যে ডেস্টিনেশন তার নাম হলো গিয়ে পাঞ্চাপাল্লি ড্যাম। এটা একটা ড্যাম অ্যাজ দ্য নেম সেজ, এবং এটা ব্যাঙ্গালোর থেকে অ্যাবাউট 80 কিলোমিটার ডিস্টেন্সে। তো এখন বাজে একটা। আজকে আমরা দূরে কোনো মানে সেরকম প্রপার ডেস্টিনেশনে যাচ্ছি না, যাকে বলে যে একদম যেখানে স্টে করা যাবে, খুব বিখ্যাত জায়গা, সেরকম কোনো জায়গায় যাচ্ছি না। তবে পাঞ্চাপাল্লি ড্যামটা খুব সুন্দর জায়গা, পাহাড়ে ঘেরা, দুপাশে পাহাড়ে ঘেরা এবং প্রচুর বড় জলাশয় রয়েছে। তো ডেফিনেটলি জায়গাটা খুব সেরা। আমি গুগল ম্যাপস থেকে আবিষ্কার করলাম জায়গাটা, এবং ডেফিনেটলি আমার মনে হলো যে এখানটা যাওয়া উচিত। এখানে একটা জিনিস যেটা আমি ব্যাঙ্গালোরে এসে লক্ষ্য করলাম, যে এখানকার ঠান্ডাটা খুব কনসিস্টেন্ট থাকে। মানে দিনের বেলা যদি 22 হয়, রাতের বেলা সেটা 17 হবে। কলকাতার মতো নয় যে রাতের বেলায় 17, দিনের বেলায় 30, এরকম নয়। খুব কনসিস্টেন্ট থাকে এখানে টেম্পারেচার, সেই জন্য খুব একটা কষ্ট হয় না। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা হয়তো বুঝবে, বা থেকে তারা বুঝবে যে এখানকার ওয়েদার লোকজন এত ভালো কেন বলে। এবং বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখনো বেরোয়নি শহর থেকে, অলরেডি পাহাড় দেখতে পাচ্ছি সামনে। এটাই হলো গিয়ে বিশেষত্ব ব্যাঙ্গালোরের, যে চারপাশে এত পাহাড় রয়েছে না, ইট জাস্ট ফিলস অসাম। আজকে শনিবার হলেও কিন্তু যথেষ্ট গাড়ি, মানে ট্রাফিকটা যথেষ্ট রয়েছে। আমি জানি না কোন দিন ট্রাফিক এখানে কম থাকে। এবং আমার যেটা পার্সোনালি মনে হয়, ব্যাঙ্গালোরে একটা সাবারবান রেলওয়ে নেটওয়ার্ক দরকার। ব্যাঙ্গালোরে এখন সবাই গাড়ির উপর এতটা নির্ভরশীল, এবং মেট্রোর ওপর। মেট্রো খরচা খুব একটা কম নয় যতটা আমি শুনেছি। তাই আমার মনে হয় যে একটা সাবারবান রেলওয়ে নেটওয়ার্ক কিন্তু ব্যাঙ্গালোরকে খুব হেল্প করতে পারে, যেরকম মুম্বাইতে আছে, কলকাতায় আছে। তবে আমি অ্যাকচুয়ালি সার্চও করলাম কোরাতে যে কেন সাবারবান নেটওয়ার্ক ব্যাঙ্গালোর নেই, এবং তার একটা বড় কারণ হলো গিয়ে ব্যাঙ্গালোর ইজ এ রিলেটিভলি নিউ সিটি। কলকাতা, দিল্লি, মুম্বাই এগুলো অনেক পুরনো সিটি, এবং এখানে অলরেডি ইনফ্রাস্ট্রাকচার সাবারবান রেলওয়ের মতো করেই করা হয়েছিল। সেখানে ব্যাঙ্গালোরের ক্ষেত্রে কিন্তু মেট্রোটাকে ফোকাস করে করা হয়েছে। তবে যাই বলো না কেন, আমি পার্সোনালি আমার অভিজ্ঞতা থেকে বলি, মেট্রো ক্যান নেভার বিট সাবারবান রেলওয়ে when it comes to ক্রাউড ক্যারিং। যেরকম পরিমাণ ব্যান্ডউইথ ক্যারি করে একটা সাবারবান রেলওয়ে নেটওয়ার্ক, মেট্রো কোনো সেটা করতে পারবে না, ওই লেভেলে তো করতেই পারবে না। তো সেটা একটা সলিউশন হতে পারে। যদি আমি দেখলাম অনলাইন আর্টিকেলে যে বেশ কিছু প্রজেক্টস এখন এখানকার সরকার আর কি নিচ্ছে বা প্ল্যানিং করছে সাবারবান নেটওয়ার্কের জন্য। তো দেখা যাক সেটা যদি করে কখনো, যদি সম্ভব হয়, তাহলে ডেফিনেটলি হয়তো অনেকটাই হেল্পফুল হবে ব্যাঙ্গালোরের জন্য। এটা হলো গিয়ে স্টেট হাইওয়ে 35, যেটা গুগল ম্যাপস বলছে, ভার্থুর সরজাপুর রোড, স্টেট হাইওয়ে 35। চলেছি আমরা ন্যাশনাল হাইওয়ে 948A ধরে। 59 কিলোমিটার লাগার কথা, 1 ঘন্টা 22 মিনিট। এবং আমরা এখনো তামিলনাড়ুর মধ্যে ঢুকিনি, তবে আর কিছুক্ষণ পরেই আমরা বর্ডার ক্রস করে যাব। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি যে জায়গাটা, সেটার নাম হলো আত্তিবেলে, এবং এটা একদম অলমোস্ট আর কি তামিলনাড়ু এবং কর্ণাটকা বর্ডারের একদম পাশেই অবস্থিত। যদিও আমরা এখন বর্ডারে নেই, বর্ডারের খানিকটা এগিয়ে গিয়ে আসবে, তারপর আমরা ঢুকে যাব তামিলনাড়ুতে। এবং এখন মোটামুটি 55 কিলোমিটার মতো রয়েছে। আর ভালো একটু দাঁড়াই, একটু ব্যাটারি চেক করে নিই। সামনে কোথাও একটা জুসের দোকান দেখছি, কারণ প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে। আর আমি জল আনিনি আমার সাথে, জল ইউজুয়ালি আনি না, কারণ ব্যাগটা ভারী হয়ে যায় বলে। তবে যেগুলো অবশ্যই আনি সেটা হলো গিয়ে একটা পোর্টেবল পাম্প মেশিন, যেটা দিয়ে চাকা পাম্প করা যায়।
এছাড়া আনি একটা পাওয়ার ব্যাঙ্ক, কারণ পাওয়ার ব্যাঙ্ক না আনি আমি বহুবার ভুগেছি ব্যাটারি শেষ হয়ে গেলে সমস্যা, এবং ডেফিনেটলি ক্যামেরার জন্য এক্সট্রা ব্যাটারিটা থাকেই। তো এই জিনিসগুলো আমি ক্যারি করি। তো চলো এগুলো যাক। এবং সামনে বেশ রোদ, আমি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো একটু রোদটা কম হবে, একটু মেঘলা মেঘলা থাকলে ভালো হতো। এই দূরপাল্লার বাসগুলোর এটাই সমস্যা, হর্নগুলো এত জঘন্য দেয় না। তো চলো বন্ধুরা এগোই থাকি। দোকানটা তো কাছে লেখা না, দোকানপাটে বিস্কুট রাখে, অত চা রাখে না। বাইরে থেকে দেখে মনে হবে যে বাহ চায়ের দোকান, বিস্কুট তো রাখা রয়েছে বেকারি, তারপরে গিয়ে শুনবেন না এখানে বিস্কুট পাওয়া যায়, চা পাওয়া যায় না। এই অদ্ভুত রকমের জায়গা, আমি জানি না কেন এরকম, কি প্রয়োজন আর কি। এই জুসের দোকান পাইছে, জুস। তো জুস তো নিয়ে নিলাম, এখনও প্রায় 50 কিলোমিটার যেতে হবে, এবং ওয়েদারটা এখন বেশ ভালোই হয়ে রয়েছে। ঠিক এরকমই ওয়েদার আমার দরকার, কারণ যদি খুব মেঘলা ওয়েদার না থাকে, রোদ থাকে, তাহলে পাহাড়ের মধ্যে সেই মজাটা আসবে না। তো বন্ধুরা আমরা ফাইনালি তামিলনাড়ুতে পৌঁছে গেছি, জাস্ট সামনেই রয়েছে চেকপোস্টটা ক্রস করে এলাম, এবং ফাইনালি আমরা একটা অন্য স্টেটে এসেছি। এই নিয়ে আমার সাউথ ইন্ডিয়ার 3rd স্টেট, এটা অন্ধ্রপ্রদেশ আগে ট্রাভেল করেছি, এবং কর্ণাটক ট্রাভেল করেছি, এবং তামিলনাড়ু। তো এখান থেকে এখনও সেই অ্যাবাউট 45 কিলোমিটার মতো যেতে হবে, এবং সামনে কী কী জায়গা রয়েছে একবার দেখিয়ে দিই। কেলামাঙ্গলম, রায়া কোট্টাই, ধর্মপুরি, তো এই জায়গাগুলো রয়েছে। তো আমরা ড্রিলিংয়ের কাজ হচ্ছে বলে খুব বেশি নয়েজ। তো এই নিবেশ আমরা এগোতে থাকি। এখান থেকে আমাদের এখন অনেকটা পথ যেতে হবে। এটা আমাদের ডেস্টিনেশন নয়, এই বর্ডারটা আমাদের ডেস্টিনেশন নয়, ডেস্টিনেশন আমাদের আরও ভেতরের দিকে। তো বন্ধুরা দেখতে হবে তোমরা, এবং অবশ্যই জানা হচ্ছে তোমাদের কেমন লাগছে। এই রাস্তাটা ঠিক ঝাড়গ্রামের মধ্যে থেকে যখন আমরা যাচ্ছিলাম, ঠিক এক্স্যাক্টলি ওরকম লাগছে। বিশেষ করে যখন আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছিলাম, তখন এক্স্যাক্টলি এরকম লাগছিল। বেরাগাপল্লি জায়গাটার নাম, বেরাগাপল্লি। এবং উঁচু নিচু রাস্তা শুরু হয়ে গেছে, মানে পাহাড় চেয়ে আস্তে আস্তে আমরা ঢুকছি, সেটা তার প্রমাণ। এই যে এখন একটা চড়াইতে উঠছি, বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে। রাস্তা একদম পাহাড়ি এলাকার রাস্তা যেমন হয়, দুপাশে কিচ্ছু নেই। হাইওয়ে রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, ইজ ইট ওপেন? কি খোলা আছে নাকি? একবার দেখে আসি তো জায়গাটা খোলা আছে কিনা, তাহলে এখানেই করে নেব আমার লাঞ্চ। যদি খোলা থাকে ভালো। इज दिस रेस्टोरेंट ओपन? खुला है रेस्टोरेंट? बंद हो गया? अच्छा अच्छा अच्छा, ठीक है ठीक है, ओके, नो इश्यूज। কপালটাই খারাপ, কি করা যাবে আর। ভালো একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, দেখি সামনে যদি আর কিছু পাই। সামনে একটা রেস্টুরেন্ট আছে বলছে,
कैफे एंड रेस्टोरेंट देखिए। Wow! I have to stop here, man. I have to stop here. Wow! Wow! I have to stop here. This place is wow! Damn! I have to take a picture over here. This is so beautiful. বারবার দাঁড়িয়ে পড়ছি আমি, আরো দেরি হচ্ছে কিন্তু যে রাস্তাটা সুন্দর। ওয়াও! পছন্দ করে আছে নাজহাল রেস্টুরেন্ট, এখানে একটা রেস্টুরেন্ট আছে। আইল স্টপ হিয়ার, এখানে দাঁড়াই। যা যা এখানে অপশন দেখতে পাচ্ছি সবগুলোই সাউথ ইন্ডিয়ান এবং আমি কিছুই জানি না এখানকার মেনুর নাম, বিরিয়ানিটা বাদে। এক্সকিউজ মি, ইজ দ্য রেস্টুরেন্ট ওপেন? ইজ ইট ওপেন রেস্টুরেন্ট? তো ফাইনালি আমি একটা খাবার জায়গা পেয়েছি এবং রেস্টুরেন্টটা খুবই সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। কলা পাতায় বিরিয়ানি সার্ভ করছে এবং আমার তো সুন্দর লাগবে কারণ আমার খালি জায়গা পছন্দ। তো খালি জায়গা ডেফিনেটলি। এখান থেকে আর 25 কিলোমিটার মতো বাকি আমাদের ডিস্টেন্স। তো হয়তো 4টে একটু বেশি বাজবে, আমি একটু চিন্তিত কারণ আমাকে ফিরতেও হবে আর একটা ডিস্টেন্স। ঠিক আছে, নো ইস্যুস। কালকে রোববার আছে, দেখি এখানকার বিরিয়ানি কেমন হয়। বিরিয়ানিটা সত্যি ভালো, একটু ঝাল, ঠিক ওই গুরগাঁওতে যেরকম খেয়েছিলাম ওরকম ঝাল নয়, আবার কলকাতার মতো সাটলো নয়, একটু ঝাল রয়েছে। ঠিক আছে, এবং চিকেনটা যথেষ্ট টেন্ডার রয়েছে, বড় রয়েছে, সাইজটাও ঠিকঠাক রয়েছে এবং প্রপার বিরিয়ানি যেরকম স্বাদ হওয়া উচিত সেরকম রয়েছে। তো খেয়ে বেরোই, প্রচণ্ড খিদে পাচ্ছিলো। দেখো, ফুড ব্লগিং আমি করি না এখানে, তো খাবার কীরকম খেতে কীরকম না এত কিছু বলতে পারবো না, জাস্ট জার্নিটাই মেন। খেয়ে বেরোই। বাহ, কত উঁচু চূড়াগুলো, অসাধারণ লাগছে। ওয়াও, ইচ্ছা হচ্ছে না প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে একটা করে ফটো নিই, কিন্তু তাহলে আমার টাইম থাকবে না। জায়গাটার নাম হলো মুথুর এবং পাহাড়ের উপরে আমরা চড়েই চলেছি। বেশ ঠান্ডা এখানে বেড়ে গেল, যেরকম হয় উঁচু জায়গায় আসলে ঠান্ডাটা বেড়ে যায় এবং লোকজন রয়েছে, একদম খালি নয়। চারপাশে ফুলের বাগান দেখতে পাচ্ছি। এই যে ডান দিকে পুরো, এটা দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে, কিন্তু মানে ফুল চাষ হচ্ছে এবং লোকজন চাষ করছে সেই ফুল। এবং দূরে, ও ওয়াও, damn, I have to take a picture here. I can't do anything. I have to take a picture over here. Damn.
জাস্ট অসাধারণ। কোনো কথা বলতে ইচ্ছা করছে না, জাস্ট শুনতে ইচ্ছা করছে। দূরে পাহাড়, চারপাশে ঝিঝি পোকার ডাক, ছোট ছোট ফুলের বাগান এবং পাহাড় সামনে। ওই পাহাড়ের দিকে আমরা চলেছি। একটা কাজ করি, রাস্তাটাকে দেখাই, হয়তো ভালোই আসবে। ওই রাস্তাটা দূরে চলে গেছে পাহাড়ের দিকে, এবং আমরা এলাম এই দিকটা ধরে। এখনো 14 কিলোমিটার যেতে হবে, সময় একদমই নেই। ভাবছি যে ফিরবো কি করে, তো তাও দৃশ্য দেখে বারবার দাঁড়িয়ে যেতে হচ্ছে। এরকম দৃশ্য। উফ ভাই ভাই, কি দেখছি চোখের সামনে! ওয়াও 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 ওয়াও, দিস ইজ সো ড্যাম বিউটিফুল ইয়ার, দিস ইজ সো ড্যাম বিউটিফুল। হোয়াট দ্য ফাক, হোয়াট দ্য ফাক, this is so damn beautiful yaar, I can't stop praising it. Wow, what the fuck, this is damn beautiful man. আর পাহাড়গুলো কত উঁচু, তো নন্দী হিলসের থেকে উঁচু মনে হচ্ছে। কিন্তু রাস্তা আছে কি আর সামনে? আহা, একটা স্লো করতে হবে ভাই, প্রচুর ঢালু জায়গাটা। Oh fuck, this is so beautiful, what the fuck. আর দাঁড়াবো না, সোজা চলে যাবো একদম ড্যামেই। হ্যাঁ, এখান থেকে পাহাড়টা উঠছে না। শুরু হলো আমার গিয়ারের কাজ। এই লাস্টবার আমি নন্দী হিলসে গিয়ে একটা জিনিস একদম প্রপারলি শিখে গেছি, যে কি করে পাহাড়ের মধ্যে গাড়ি চালাতে হয়। এই একটা শিক্ষা হয়ে গেছে। প্রথমবার গেছিলাম তখন কনফিডেন্স পাচ্ছিলাম না, এখন কিন্তু কনফিডেন্স পাচ্ছি আমি। এবং সামনে বাঁদরের একটা ঝাঁক দাঁড়িয়ে রয়েছে। কি ঠান্ডা ভাই, জমে যাচ্ছি। কি ঠান্ডা, ইটস সো কোল্ড হিয়ার। এই জলের জন্য আরো বেশি ঠান্ডা হয়ে গেছে। সামনে জলাশয় রয়েছে পাশেই, সেটার জন্য ঠান্ডাটা আরো বেশি। আমি জানি বাদিকের জলাশয়টা দেখাতে পারছি না তোমাদের, দেখতে পাচ্ছ না তোমরা, কারণ তো ওইদিকে যাবে না, কিন্তু ড্যামটা আমি দেখতে পেয়ে গেছি। এবং চলো ওখান থেকে গিয়েও তোমাদের বাকি ফুটেজগুলো দেখাবো। ড্যামটা আমি দেখতে পেয়ে গেছি। তো ফাইনালি আমরা পঞ্চপল্লী ড্যামে চলে এসেছি বন্ধুরা। আমাদের গন্তব্যে আমরা পৌঁছতে পেরেছি। আগেরবারের মতো হয়নি, এবং জাস্ট অসাধারণ জায়গা। ড্যামের সামনে গিয়ে আর 700 মিটার, 650 মিটার, 600 মিটার,
তো বন্ধুরা পৌঁছে গেছি আমরা পাঞ্চপল্লী ড্যামে। কি বলছে লিমিটেডস, এখানে হয়তো যাওয়া যাবে না। তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, এবং যার জন্য এত এত জার্নি, এত কসরত, জাস্ট লুক অ্যাট দিস। একটা শব্দ নেই কোথাও। ড্যামটা ওদিকে, তবে সম্ভবত এদিকে যাওয়া যাবে না, কারণ একটা এখানে নোটিশ বোর্ড দেওয়া রয়েছে। যাই হোক, দেখি যদি লোকজন যায় ভেতরে তাহলে যাব, কিন্তু দিস ইজ জাস্ট অসাম। তো তোমাদের আমি ড্যামটাকে পরিষ্কারভাবে দেখাই। এই পুরো নদীটা গেছে, নদী নয় এটা, ঠিক হয়তো জলাশয়। এবং যদি সামনে জুম করে দেখাই, এখানে এই ড্যামের গেটগুলো রয়েছে, এবং এই পাশটা পুরোই পাহাড়। এখানেও ঠিক আইজিআই ভাইব আসছে, এবং জাস্ট অসাধারণ। লিটারালি এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা এমনি দাঁড়িয়ে থাকা যায়, কোনো রকম কথা নয়, বার্তা নয়, কিচ্ছু নয়, শুধু যেন দাঁড়িয়ে থাকার সময় এখানে স্থির হয়ে রয়েছে। জলটাও স্পষ্ট পরিষ্কার, এবং হয়তো আরও অনেকক্ষণ দাঁড়াতাম যদি সময় থাকতো, আজকে আর সময় নেই। তো দ্যাটস ইট, এটাই ছিল আমাদের পঞ্চপল্লী ড্যামের জার্নি। দিস ইজ জাস্ট মেসমারাইজিং। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং জানিও যে তোমাদের কেমন লাগলো। আর এরপরে থাকবে আমাদের কুর্গের ভিডিও, যেটা আমরা জানুয়ারিতে যাব। জানুয়ারিতে কুর্গের প্ল্যান হচ্ছে, তো একটা ছোট ভিডিও নিয়ে এলাম, এবং আশা করি এটা তোমাদের সবার ভালোই লাগবে। তো জানিও, কমেন্টে জানাও যে তোমরাও কি এখানে এসছো, আগে আসলে কেমন লেগেছে তোমাদের। অ্যান্ড সবার লাস্টে এটা বলি যে রাইড সেফলি, রাইড রেসপন্সিবলি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।